প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব গরুর ঘাড় ফোলা বা নেক এডিমা ট্রিটমেন্ট সম্বন্ধে। নেক এডিমা রোগ সম্বন্ধে কিভাবে চিকিৎসা করতে হয় সম্পূর্ণভাবে বিস্তারিত আলোচনা করব আজ ভিডিওতে। গরুর যে গর্দান বা ঘাড়ের নিচটা যে ঝোলঝোলা টাইপের যে ফুলে যায় তা কিভাবে ট্রিটমেন্ট করা হয়। এই যে আমি দেখাইতেছি এই জিনিসটা, এই ঘাড়ের এই নিচটা যে ফুলে যায়, ফুলে গেলে কি ট্রিটমেন্ট করা হয় এবং কিভাবে চিকিৎসা করা হয় সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটিতে আজ বলবো। যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি প্রেস করবেন, কেননা ডিয়ার সবুজ ভেট কেয়ার চ্যানেলে পশু চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে সুন্দর সুন্দর আলোচনা করা হয়ে থাকে। তো এই যে ঘাড়ের নিচটা যে আপনারা ফোলা দেখতেছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিছুক্ষণ আগে টেম্পারেচারটি নাপলাম, টেম্পারেচার সেখানে দেখাচ্ছে 101.5, অর্থাৎ সেখানে বুঝে নিতে হবে যে জ্বর নাই, কিন্তু তবুও গরুটি খাওয়া দাওয়া করছে না, হালকা পাতলা খাচ্ছে আবার খাচ্ছে না, কিন্তু গরুটি ঝিমিয়ে আছে এবং গলাটি ফুলে গেছে, তাহলে বুঝতে হবে যে নেক এডিমা হয়েছে, অর্থাৎ গলার যে ঘাড়টি রয়েছে সেটি ফুলে গেছে। এটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এখন এই রোগের কিভাবে আমরা চিকিৎসা করব, কিভাবে ট্রিটমেন্ট করব, সম্পূর্ণ ভিডিওটিতে আমি বলে দেব। এর রেজাল্ট একদম দ্রুত। এই শীতের মৌসুমে দেখা যাচ্ছে যে গাভীন যে পশুগুলি রয়েছে 2, 3, 4, 5 মাসের পশুগুলিরই বেশি হচ্ছে। গাভীন গরুগুলোর যারা গর্ভবতী তাদেরই বেশি হচ্ছে এই নেক এডিমা রোগটি। এই রোগটির কিভাবে ট্রিটমেন্ট করব তা আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখলে আর কোনো সমস্যা হবে না। সম্পূর্ণ ভিডিওটিতে দেখতে থাকুন। এখন আমি ইনজেকশান, এখানে কি কি ইনজেকশান দেব, এই তো আমি ব্যাগের মধ্যে হাত দিয়েছি। এখন যেহেতু গাভীটি গাভীন রয়েছে তাই অবশ্যই ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক তো দিতেই হবে, কিন্তু অবশ্যই প্রেগনেন্সি সেফ হতে হবে, নাহলে বাচ্চা অ্যাবর্শন হয়ে যাবে। তাই আমি নিয়ে নিয়েছি অ্যামোক্সাসিলিন। যেহেতু মোটামুটি 1.5 মাসের গাভীন, তাই আমি 2 গ্রাম নেওয়া লাগতো আমার অ্যামোক্সাসিলিন ইনজেকশান, কিন্তু আমি যেহেতু 1.5 মাসের গাভীন গরুটি তাই আমি নিয়েছি 1 গ্রাম অ্যামোক্সাসিলিন ইনজেকশান। অ্যামোক্সাসিলিন ইনজেকশান আমি এই জন্যই বললাম যে যেখান থেকেই দেখুক না কেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, কম্পোজিশন যদি বলে দেওয়া হয় তাহলে সব দেশের লোকেই ট্রিটমেন্ট করতে পারবে। তাই আমি অ্যামোক্সাসিলিন ইনজেকশন দিয়ে দেবো 1 গ্রাম, যেহেতু 1.5 মাসের গাভীন গরুটি রয়েছে। এই তো আমি নিয়ে নিলাম। তারপর আমি কোন কোন ইনজেকশন নেই আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি দিব অ্যানিস্টামিন ইনজেকশন, ক্লোরফেনারম্যান মেলেট ইনজেকশন আমি প্রথমে দিয়ে দেব, বা ফিনারম্যান মেলেট। তারপর আমি কোন ইনজেকশন দিব সব বিস্তারিত বলবো। ধরেন গরুটাকে একটু ভালোভাবে ধরেন, ভালোভাবে ধরেন, আমি ইনজেকশন দিয়ে দেব। গরুটাকে ভালোভাবে ধরেন, আমি ইনজেকশনটি দিয়ে দেব। হ্যাঁ, আমার অ্যানিস্টামিন ইনজেকশন অর্থাৎ ক্লোরফেনারম্যান মেলেট, আপনারা ফিনারম্যান মেলেটও দিতে পারেন। একই ইনজেকশন, অ্যান্টিহিস্টামিন জাতীয় ইনজেকশন। 10 কেজিতে 1 ml ক্লোরফেনারম্যান মেলেট ইনজেকশন। তারপর আমি দিব মেগলুটাইন ইনজেকশন, ফ্লুনিক্সিন মেগলুটাইন। আমি ফ্লুক্সিভেট ইনজেকশন এখন দিয়ে দেব। ফ্লুক্সিভেট, এটা মেগলুটাইন নামে পরিচিতি, আবার ফ্লুক্সিভেটও পাবেন। এটা আমি নিয়ে নিয়েছি, যেহেতু ফ্লুক্সিভেট ইনজেকশন তাই আমি নিয়ে নিয়েছি 4 ml। 4 ml আমি দিয়ে দিলাম। আপনারা এখানে ফ্লুক্সিভেটের পরিবর্তে আপনারা দিতে পারেন সেখানে টলফাভেট ইনজেকশনও দিতে পারেন, আবার কিটোপ্রোফেন ইনজেকশনও দিতে পারেন। আমি এখানে দিয়েছি ফ্লুক্সিভেট 4 ml। 45 কেজিতেও 1 থেকে 2 ml দেওয়া যায়, কিন্তু আমি দিয়েছি 4 ml। এবার আমি দিয়ে দিলাম সেখানে যে আপনারা দেখলেন যে অ্যামোক্সাসিলিন ইনজেকশনটি আমি দিয়ে দিলাম। বাস, আমার ইনজেকশন দেওয়া একেবারেই কমপ্লিট। ইনজেকশন আর আমার দিতে হবে না। এখন যে সেখানে যে পানি জমে রয়েছে
গালার নিচটাতে যে পানি জমে রয়েছে সেখানে 16 নম্বর নিডেল বা আপনাদের হাতের কাছে যে সিরিঞ্জের মধ্যে যে সুই রয়েছে সেই সুই দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে যাতে পানিটা বাইরে এইভাবে ফুটো করে দিতে হবে। 4-5টা ফুটো করে দিলে মোটামুটি আরোগ্যের মধ্যে আসবে এবং যে ওখানে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে তাহলেও নিমেষেই সেখানে শেষ হয়ে যাবে এবং তাড়াতাড়ি যে ফোলা জায়গাটি রয়েছে সেই ফোলা জায়গাটি ধীরে ধীরে কমে যাবে। ফোলা জায়গাটি ধীরে ধীরে কমে যাবে। এই জন্য আমি সুই অর্থাৎ আমি যে সিরিঞ্জের মধ্যে যে সুই রয়েছে সেই সুই দিয়ে আমি সেখানে 5 থেকে 7টি ফুটো করে দিয়ে দিলাম। এরপর এই যে ওষুধটি রয়েছে এই ওষুধটির ট্রিটমেন্ট পরপর 3 দিন দিতে হবে। প্রথম দিন দিলেই দ্বিতীয় দিনে দেখবেন যে একদম পুরোপুরি কমে গেছে, কিন্তু তাহলে হবে না, যেহেতু অ্যান্টিবায়োটিক আমরা প্রয়োগ করেছি তার কারণে পরপর 3 দিন দিতে হবে। আমি এখন খাওয়ার জন্য বোলাস দিয়ে দিছি মেলোনেক্স জেট, যেখানে যে ফোলা ব্যথা রয়েছে ফোলা ব্যথা কমাই দিবে মেলোনেক্স জেট, এবং দিয়ে দিলাম একটা গ্যাসের ট্যাবলেট দিয়ে দিলাম। আপনারা জেন বুস্ট, ফ্লোরা বুস্ট, বায়ো বুস্ট যে কোনো গ্যাসের ট্যাবলেট দিতে পারেন। প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। এই রকম করে ট্রিটমেন্ট করলে আশা করি গরুটি সেরে উঠবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।